This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। মদ নিষিদ্ধ, গুজরাতের মদ্যপ দর্শক ছাবার পর্দা ছেড়ে ফেলল। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দানার অভিনীত ছাবা। গত 5 দিনে বক্স অফিস জুড়ে এই ছবির যথেষ্ট দাপিয়ে বেড়াচ্ছে। গত 4 থেকে 5 দিনে এই ছবি প্রায় 150 কোটি টাকার ব্যবসা করেছে। ছবিতে ছত্রপতি সম্ভাজি এবং জেশুভাই ভোসলের চরিত্রে দেখা গিয়েছে ভিকি এবং রশ্মিকাকে। মোগল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় দেখা গেছে অক্ষয় খান্নাকে। মুক্তির পর থেকেই যথেষ্ট চর্চায় রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই ছবি। সোশ্যাল মিডিয়াতেও এই ছবি নিয়ে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আর এই ছবিকে কেন্দ্র করে গুজরাটে ঘটে যাওয়া একটি ঘটনা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। 2025-এর বক্স অফিসে নতুন মাইলফলক গড়ে ফেলেছে ছাবা, যা অভিনেতার আগামী দিনে বলিউডের রাস্তা অনেক বেশি সুগম করে দেবে। আর এই ছবির সাফল্য কামনায় বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন ভিকি, এমনকি মহাকুম্ভে স্নানও সেরেছেন তিনি। ভক্তরা মন্দিরে থাকা এক ঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। আর এই ছবির জন্যই ভিকি 7 মাস ধরে প্রস্তুতিও নিয়েছিলেন। পরিচালক লক্ষণ উঠেকারের সঙ্গে 4-5 ঘন্টা ধরে ছত্রপতি সম্ভাজি মহারাজকে নিয়ে আলোচনায় বসেছেন। চলেছে ঘন্টার পর ঘন্টা ওয়ার্কশপ। আর এই চরিত্রকে আরো বেশি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য 25 কেজি ওজন বাড়িয়েছেন অভিনেতা। ছবিতে ছত্রপতি শিবাজী পুত্র সম্ভাজির বিক্রম এবং গর্জনের সঙ্গে টক্কর দিয়েছেন ঔরঙ্গজেবের ধূর্ততা এবং ক্রূরতা। সেটি ছিল ছবির অন্যতম আকর্ষণীয় বিষয়, যা দর্শকদের পর্দায় টেনে রেখেছিল। সম্প্রতি গুজরাতের ভারুচ অঞ্চলে আরকে থিয়েটার্স নামে এক প্রেক্ষাগৃহে রমরমিয়ে পর্দায় চলছিল ছাবা। এদিকে ড্রাই স্টেট গুজরাতে এই প্রেক্ষাগৃহে আচমকাই একমাত্র দর্শক পর্দার সামনে গিয়ে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পর্দা ছিঁড়ে ফেলল। রবিবার রাতের এই ঘটনা দেখে হল ভর্তি দর্শকরা একেবারে হতবাক। মুহূর্তে প্রেক্ষাগৃহের অন্দরে শুরু হয় হইচই। পুলিশ জয়েস ভাসাওয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে। মোদি শাহের রাজ্যে এই ধরনের কীর্তি যথেষ্ট অবাক করেছে নেট দুনিয়াকে। শুনুন পডকা, রাত দিন 7 দিন।